এই থাই স্যুপটা কার কার পছন্দ আমার মতো? আমার কিন্তু অনেক পছন্দ। কিভাবে রান্না করি চলো দেখে আসি। মাংসগুলোকে আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আজকে স্পেশাল হলো একটা ডিম দিয়ে স্যুপ রান্না করে দেখাবো। বাচ্চাদের জন্য কিভাবে কম সময়ে কম উপকরণে থাই স্যুপ রান্না করা যায় তাই দেখব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ, চিলি সস, সামান্য একটু আপনার সাদা গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, একটু চিনি। এগুলোকে সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জর্দার রঙটা দিয়েছি। ফুড কালার তো দিতে পারছি না, বাচ্চারা খাবে, তাই জর্দার রঙটা ইউজ করেছি। না করলেও চলে, এটা বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে। তেমন কিছু আহামরি কিছু লাগে না, সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই, হালকা পাতলা উপকরণ ঘরে যা ছিল তাই দিয়েছি। সয়া সস, টমেটো সস, এগুলো সবই ইউজ করেছি। তারপরে এগুলোকে সব কিছুকে একবারে মিশিয়ে নেব, ভালো করে পানি দিয়ে মিশিয়ে নেব। চুলায় আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে স্যুপগুলোকে ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে, 10 মিনিট 15 মিনিট এরকম অবশ্যই লাগবে। মাংসটা মশলাগুলো মিশতে যতক্ষণ লাগে আর কি। অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখবে। বাচ্চারা বড়রা সবাই এটা খেতে খুব পছন্দ করে আমার বাসায়, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। দেখো তো ঘনত্বটা বেড়ে আসছে না? এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিলি। শুকনো মরিচটা আমি কেটে নিচ্ছি। কেউ চাইলে আগে থেকে কেচে আপনার বটি দিয়েও কাটতে পারেন, আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, যার যেরকম সুবিধা। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচামরিচ আর হলো থাই স্যুপের পাতা। থাই স্যুপের পাতা অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ থাই স্যুপের মূল উপকরণই হচ্ছে থাই স্যুপের পাতা। থাই স্যুপের পাতা না দিলে থাই স্যুপের গ্রানটাই যেন আসে না। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম ডিমের যে সাদা অংশগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি মিক্স করে দিয়েছি। এটা দিলে ঘনত্বটা একটু বাড়বে, খেতেও সুস্বাদু হবে, তাই এটার মধ্যে আমি এগুলো অ্যাড করেছি। অবশ্যই আপনারা চাইলে না অ্যাড করলেও পারেন, বাট আমি অ্যাড করি, এই জন্য অ্যাড করে দেখালাম আপনাদের। সত্যিই খুব মজা ছিল স্যুপটা, বাসায় সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। হয়ে গেছে আমার স্যুপ। আল্লাহ হাফেজ।